আমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ শুকুর আমরা আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে আসার কথা ছিল আরো 25 মিনিট আগে। 25 মিনিট দেরি হয়ে গেছে, কারণ নবীগঞ্জের একটা বাজারে আমি প্রায় আধা ঘন্টা জ্যামের মধ্যে আটকেছিলাম। কোনো কারণ নেই, একজন সিএনজি রেখে গেছে। তারা বলা হয়েছে, ট্রাকের ড্রাইভার বলছে ভাই একটু সিএনজি সরান। সে বলছে সরাইব না, কি করতে পারে কর, বলে চলে গেছে। আমরা আধা ঘন্টা বসে আছি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন বলেন, আমি মানে এইরকম আমার টাইম সিলেক্ট করা থাকে। পরের মাহফিলে আমার বিশ্বনাথের কালীগঞ্জ বা ওই দিকে কোনো একটা জায়গা, আমি জানি না এক্স্যাক্টলি। এদের এখানে পৌঁছার কথা ছিল 11:30টায়। এখন বলছি ভাই 12টার মধ্যে আসবো। তারা খুব মন খারাপ করছে যে আমরা টাইম দিলেন আপনি 11:30টা। এখন দেখেন এই হচ্ছে অবস্থা। ও চলে গেছে, তার ইচ্ছা নাই সিএনজি সে সরাবে না, বাস। এই জন্য কত মানুষের কত কিছু সময় নষ্ট। তো এই জন্য আপনাদের এখানে আমি কে বলেছিলেন যে না আজকের আমি নর্মালি 3টা মাহফিল রাখলে এক জায়গায় খাওয়া থাকে, তো সাধারণত 3 নম্বর মাহফিলে। কিন্তু গতবার কয়েকদিন আগে আপনাদের ওইদিকে একটা মাহফিলে আসছিলাম, ওইখানে ওনারা বলছেন যে আজকে 2 নম্বর মাহফিলে আপনাদের এখানে খেতে হবে। তা আমি বলছিলাম মামুনকে যে ওনাদেরকে একটু বলো যে খাবারটা বাদ দিলে হয় না, তাহলে আমি ওয়াজটা সুন্দর করে যেতে পারতাম। ওনারা বলছেন না খাবার বাদ দিলে হয় না। বলছি তাহলে ওয়াজ আমি 10 মিনিট কম করবো। ওনারা বলছে ঠিক আছে, ওয়াজ 10 মিনিট কম করেন, সমস্যা নাই। তাহলে ওয়াজ 10 মিনিট যে কম করবো এটা আমি অনুমতি নিয়েই এসেছি, এজন্য আপনারা আমার উপর মন খারাপ করবেন না। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটা মূলত কোরআনুল কারীমের ব্যাপারে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন একটা দলিল আমাদের কাছে উপস্থাপন করেছেন। বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা হচ্ছে তানজিল, এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ধাপে ধাপে নিচের দিকে আসা। নিচের দিকে আসাকে কোরআনুল কারীমে ইনজালও বলা হয়েছে, তানজিলও বলা হয়েছে। ইনজাল মানে হচ্ছে কোনো কিছু একবারে পাঠিয়ে দেওয়া, তানজিল মানে হচ্ছে সময় সময় আস্তে 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 দেওয়া। একইভাবে আরবিতে কোনো কিছু একবারে কাউকে জানিয়ে দেওয়া, এটাকে বলা হয় ইলাম। আর ধাপে ধাপে জানানো, এটাকে বলা হয় তালিম। এই জন্য শিক্ষা দান করাকে বলা হয় তালিম। কারণ একটা বাচ্চাকে ক্লাস 1, 2, 3, 4 আস্তে আস্তে আপনি শিক্ষা দিচ্ছেন। ইলাম বলা হয়, টেলিভিশনে ব্রেকিং নিউজ আছে না, ওইটাতে আরবিতে বলা হয় ইলাম, কারণ একবারে আপনাকে যা জানানোর জানিয়ে দিচ্ছে। কোরআন শরীফকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আসমানি কিতাব থেকে ভিন্ন করেছেন। কিভাবে? অন্য আসমানি কিতাব, আপনারা জানেন আসমানি কিতাব বলা হয়, আমাদের সমাজে প্রচলিত আছে যে 104টি আসমানি কিতাব, তার মধ্যে 4টি হচ্ছে বড় কিতাব। দেখলে আসলে কিতাব মূলত 2টাই, তাওরাত এবং কোরআন। বাকিগুলো একেবারে ছোট ছোট। মানে একটা কিতাব হওয়ার মতো তাওরাত, যেটি বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, আর কোরআনুল কারীম যেটি বনি ইসমাইলের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। তাওরাত ছাড়াও বনি ইসরাইলের প্রতি আরো 2টা কিতাব নাজিল হয়েছে, জাবুর এবং ইনজিল। এই 3টা কিতাবের বিষয়বস্তু কি? তাওরাত প্রথমে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। কেন বলছি এসব কথা একটু পরে বুঝবেন। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। তাওরাতের মধ্যে মূলত আল্লাহর পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা ছিল, এটা করো, এটা করো না, এটা উচিত, এটা উচিত নয়, এটা হালাল, এটা হারাম, এইরকম। তাওরাতে মূলত আর কিছু না, শুধু এইটুকু কাজ করো, এইটুকু কাজ করবে না, এরকম নির্দেশনা। 2 নম্বরে নাজিল হয়েছে জাবুর। জাবুর শব্দের অর্থ কি জানেন? জাবুর শব্দের অর্থ আরবিতে আমরা যাকে বলি হামদ। জাবুরের মধ্যে শুধুমাত্র আল্লাহর হামদ ও সানা বয়ান করা আছে জাবুর কিতাবের মধ্যে। তো জাবুর নাজিল হয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে যার কণ্ঠ আল্লাহ সবচেয়ে সুন্দর বানিয়েছেন, সেই নবী দাউদ আলাইহিস সালামের উপর। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন,
কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই তিলাওয়াত শুনে আসমানের পাখি থেকে শুরু করে জমিনের আল্লাহর বিভিন্ন সৃষ্টির নিদর্শন যেগুলো রয়েছে, গাছগাছালি এমনকি নদীর মাছ পর্যন্ত জাবুরের তিলাওয়াত শুনে দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রশংসায় মত্ত হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এরকম সুন্দর ছিল। ইনজিল কিতাবের মধ্যে কি ছিল? ইনজিলের মধ্যে ছিল মূলত দুইটা জিনিস। একটা হচ্ছে পরবর্তী উম্মতের ব্যাপারে আল্লাহ সংবাদ দিয়েছেন, পরবর্তীদের খবর, মানে আমাদের খবর। আর আরেকটা হচ্ছে তাওরাতের মধ্যে যে নিয়ম কানুন আল্লাহ বলেছেন, ইনজিলের মধ্যে সেগুলার কারণ বলেছেন যে কেন তিনি এগুলা দিয়েছেন। কুরআনের মধ্যে কি আছে? কুরআনের মধ্যে তাওরাতও আছে, জাবুরও আছে, ইনজিলও আছে। কারণ কি? কারণ হচ্ছে তাওরাতকে, জাবুরকে, ইনজিলকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হিদায়াত, আর কুরআনকে বানিয়েছেন চূড়ান্ত হিদায়াত। এজন্য তাওরাত এবং জাবুর এবং ইনজিলকে বলা হয়েছে হুদা, একটি হিদায়াত। কুরআনকে বলা হচ্ছে আল হুদা, আলিফ লাম লাগিয়ে, ইংরেজিতে যেরকম আমরা দি লাগিয়ে বলি না, তো এরকম। তো এই কুরআন অন্য কিতাবের সাথে পার্থক্য কিরকম? অন্য আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লিখে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। তাওরাত কিতাব এরকম কাষ্ঠখণ্ডের উপর, অথবা কোনো জায়গায় বলা হয়েছে পাথর খণ্ডের উপর লিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে ওইগুলা বহন করে তুর পাহাড় থেকে নিয়ে এসেছেন। কুরআন শরীফকে আল্লাহ এভাবে নাজিল করেন না। এই জন্য মক্কার কাফিররা মাঝে মধ্যে এটা নিয়ে প্রশ্ন তুলত যে কোরআন আসলে আল্লাহর কিতাব নয়, কোরআন হচ্ছে নবীর কবিতা। নাউজুবিল্লাহ। তাদের যুক্তি কি? যুক্তি হচ্ছে যদি আল্লাহর কিতাব হয়, আল্লাহ একবারে কেন দিচ্ছেন না, সময় সময় কেন দিচ্ছেন? তার মানে হচ্ছে তুমি রাতে গিয়ে ঘরে বসে বসে কবিতা বানাও, পরের দিন এগুলা কোরআন হিসাবে এসে আমাদের সামনে পড়ো। এই ছিল তাদের যুক্তি। এই যুক্তিকে আল্লাহ এমনভাবে খণ্ডন করেছেন। কিভাবে? একটা উদাহরণ দিই। অনেকভাবে খণ্ডন করেছেন, একটা উদাহরণ দিচ্ছি। ইসলামের দুশ্মনদের মধ্যে প্রথম দিকে সবচেয়ে বড় একজন দুশ্মন ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু পারলে এই মুহূর্তে আল্লাহ নবীকে হত্যা করে ফেলবেন, এইরকম রাগ তার। ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলটা ভালো ছিল, আবু জাহেলের মতো এত নষ্ট নয়, কিন্তু তার রাগ অতিরিক্ত বেশি ছিল। এই জন্য আরবের মধ্যে একদল মানুষ মুসলিম, একদল মুসলিম নয়, তিনি এটা পছন্দ করতেন। তার কথা হচ্ছে সবাই একরকম চলবে, বাপদাদা ধর্মের উপর থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উমরের রাগ ছিল এইটা। উমর রাদিয়াল্লাহু চিন্তা করছেন যে নবীর কারণে আরবের মধ্যে দুই ভাগ হয়ে যাচ্ছে, এবং তিনি নিজের হাতে কিছু মানুষকে পিটিয়েছেন ইসলাম কবুল করার জন্য। এর মধ্যে তার নিজের আপন ভাইকে তিনি পিটিয়েছেন ইসলাম কবুল করার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহুর একজন ভাই ছিলেন যায়েদ ইবনে খাত্তাব, আপনারা নাম শুনেন নাই। কারণ কি? কারণ নাম এই জন্য শুনেন নাই, উমর রাদিয়াল্লাহু আনহু যত বোল্ড ক্যারেক্টারের মানুষ, উমরের ভাই ততটুকু চুপ মানুষ, একেবারে দরবেশ মানুষ, একেবারে দরবেশ। আল্লাহ নবী খুব মহব্বত করতেন, একেবারে দরবেশ কিসিমের মানুষ ছিলেন। দুই ভাইয়ের চরিত্রের মধ্যে কত পার্থক্য। একদিন কি হয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে তার খুব মদ্যপানের অভ্যাস ছিল। তো রাতে মদ্যপানের জন্য বেরিয়েছেন তার সঙ্গী সাথীদেরকে খোঁজার জন্য, খুঁজে পাচ্ছেন না, চলে গেছেন কাবা শরীফের পাশে। তখন তো আর লাইট ছিল না, অন্ধকার। উমর রাদিয়াল্লাহু আনহু অনেক দূর থেকে বুঝতে পেরেছেন কাবার পাশে কে জানি বসে আছে, দাঁড়িয়ে আছে, এবং কি জানি পড়ছে। এগিয়ে গিয়ে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। এর আগে উমর রাদিয়াল্লাহু আনহু কখনো কোরআন শরীফের তিলাওয়াত শুনেন নাই, ইচ্ছা করেই শুনেন নাই, মানে গুরুত্বই দেন নাই। এদিন চিন্তা করলেন যে দেখি কাহিনীটা কি, মানুষ এত এত বলে যে উনার মুখ থেকে কিছু কথা বের হতে নাকি দিলের মধ্যে আসর করে, উনি যেটা পড়ে সেটা নাকি আল্লাহর কিতাব, সেটা নাকি মানুষের রুহকে পরিবর্তন করে দেয়। কি করে? আজকে একবার প্র্যাকটিক্যালি আমি দেখতে চাই যে আমার রুহকে করতে পারে কিনা। উমর রাদিয়াল্লাহু নিজের ব্যাপারে খুব কনফিডেন্ট ছিলেন যে আমাকে নাড়ানো সম্ভব নয়। আচ্ছা, ওইদিকে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন, আল্লাহ আমর ইবনে হিশাম এবং উমর ইবনে খাত্তাবের মধ্যে যাকে তোমার পছন্দ তাকে আমাকে দিয়ে দাও আল্লাহ। আমর ইবনে হিশামকে আবু জাহেল, আবু জাহেলের নাম ছিল আমর ইবনে হিশাম, আর উমর ইবনে খাত্তাব। কি জন্য? এরা শারীরিকভাবে অনেক বলশালী, শক্তিশালী,
এদের মধ্যে ন্যাচারাল নেতৃত্বের গুণ রয়েছে। নেতৃত্বের গুণ কিন্তু সবার মধ্যে থাকে না। তো ন্যাচারালি একটা নেতৃত্বের গুণ রয়েছে মক্কার মধ্যে, দুইজনের মধ্যে, আবু জাহেলের মধ্যে রয়েছে। এজন্যই তো সে ইসলামের দুশ্মনী করতে পেরেছে। আউল ফাউল হইলে তার পারত না, তার মধ্যে মেধা আছে। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুবই মেধাবী মানুষ, বুদ্ধিমান এবং নেতৃত্বের গুণ সম্পন্ন, সাহসী, যোগ্য। আর রাগটা একটু বেশি, এটাই হচ্ছে মূল কথা। এবার উমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের যে পাশে দাঁড়িয়ে আছেন, উমর রাদিয়াল্লাহু আনহু ঠিক অপর পাশে গেছেন। গিয়ে এখন সামনে দাঁড়িয়ে যে শুনবেন আবার লজ্জাও করতেছে, কারণ তিনি তো নিজেকে খুব বোল্ড মনে করেন যে আমি এইসব কোরআন টুরানের ধারদারি না, কিন্তু এখন শুনতে তো হবে। তিনি কি করেছেন, গিলাফের নিচে লুকিয়ে পড়েছেন এবং আস্তে আস্তে সবকে সরে 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 গিলাফের নিচ দিয়ে ভেতর দিয়ে এসে এসে এমন জায়গা দাঁড়িয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠিক সামনে। মানে মধ্যখানে আবার গিলাফ তো অনেক পুরু, অনেক মোটা, দেখা যাচ্ছে না, আর রাতের অন্ধকার। উমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের গিলাফের ভেতরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সামনে দাঁড়িয়ে তিলাওয়াত করছেন। কিছুক্ষণ তিলাওয়াত করলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর মনে হইল যে বড় চমৎকার কবিতা পড়ছেন, আল্লাহর নবী খুব চমৎকার কবিতা পড়ছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিলাওয়াত করছিলেন যে সূরাগুলো, এগুলো মাক্কি সূরা, মাদানী সূরা তো নাজিল হয় নাই, মক্কার ঘটনা। আর মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট আয়াত আর কাব্যিক ছন্দটা খুব বেশি। আপনি কোরআন শরীফের মধ্যে যতটা সূরার ছোট ছোট আয়াত পাবেন এবং প্রত্যেকটা আয়াতে কাব্যিক একটা ছন্দ আছে, চোখ মুজে ওগুলা মক্কি সূরা। মাদানী সূরার আয়াতগুলো এত লম্বা লম্বা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুরু হয় বেশিরভাগ, এগুলো মাদানী সূরার আয়াত, আর কাব্যিক ছন্দ নাই। আর ওইগুলোর মধ্যে শরীয়তের বিভিন্ন নির্দেশ এসেছে। মাক্কি সূরার মধ্যে শরীয়তের কোনো নির্দেশ আসে নাই। মক্কা শরীফে আল্লাহ কোনো শরীয়ত দেনই নাই, খালি একটার উপর মেহনত করিয়েছেন, ইমান 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 ইমান। ইমানকে এমন পাকাপোক্ত করেছেন, এরপরে আল্লাহ শরীয়ত দিয়েছেন, সাহাবীরা আনন্দ চিত্তে শরীয়তকে পালন করেছেন। মক্কা শরীফে আল্লাহর রাসূল মেহনত করেছেন মূলত ইমানের মেহনত, ইসলামের মেহনত নয়। ইসলামের মেহনত হয়েছে মদিনায় যাওয়ার পরে। তো যদি বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু তার মনের মধ্যে, নিজের মধ্যে তিনি নিজে কথা বলেছেন, নাইলে আমাদের জানার কোনো উপায় নাই। তো তিনি বলেছেন আমার মনের মধ্যে আসলো যে কি চমৎকার কবিতা যেটা তিনি পড়ছেন, কি চমৎকার কবিতা। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন সূরা হাক্কা। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু মনে আসলো কি চমৎকার কবিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ মিলিয়ে দিয়েছেন। ওই সময় আল্লাহর রাসূল যে আয়াত তিলাওয়াত করলেন, আয়াতটি ছিল ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কবির কবিতা নয়। সাহসী, অত্যন্ত সাহসী ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। বিষয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইন্ড রিডিং করতে শিখে গেছেন নাকি? গণক নাকি তিনি, জ্যোতিষী? কারণ আমি মনে মনে বললাম যে বড় চমৎকার কবিতা পড়ছেন, আর তিনি তো আমাকে দেখার তো কথাও নয়, আমার আওয়াজও শোনার কথা না, আমি মনে মনে বলেছি কত চমৎকার কবিতা। ওই সময় তিনি বলেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। মুহাম্মদ কি গণক, জ্যোতিষী? ওটা যখন মনে আসলো, আল্লাহর রাসূল বললেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকেরও কথা নয়। আল্লাহ নবী ইসলাম পড়ে যাচ্ছেন, এমন নয় যে উমরকে শোনানোর জন্য। রাসূল ইসলাম হয়তো জানেন না যে উমরের সামনে আছেন। উমরের মনে আসলো যে ঘটনা কি চলছে, এটা কি আসলে? যে তার মনে আসলো এটা কি, ওই সময় আল্লাহ নবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয় একটা কিতাব। উমর রাদিয়াল্লাহু আনহু জিন্দেগিতে ভয় পাওয়ার বেটা নয়, মানে 500 মানুষের সামনে দাঁড়িয়ে যাবেন, ভয় নামে কোনো জিনিস তার নাই। তিনি এদিন ভয় পেয়ে আস্তে 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 বাসা চলে গেছেন। এই বিষয়টা কি হয়েছে? সেই দিন তার দিলের মধ্যে কোনো একটা জিনিস প্রবেশ করেছিল, যে জিনিসটা তার ইসলাম কবুল করার একটা জরিয়া, একটা ওসিলা হয়েছিল। এটা পরের কথা। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার ঘটনাও তো এখানেও কোরআন শরীফের অবদান রয়েছে। এই যে এই দিন উমরের মনের মধ্যে একটা কথা ঢুকলো। উমর রাদিয়াল্লাহু আনহু তার কিরকম মানুষ আপনি চিনেন, তিনি এটা আর খেয়াল করেন না, ভুলেই গেছেন। পরবর্তীতে একদিন তাকে আবু জাহেল বা এই গং যারা আছে এরা খুব রাগিয়ে দিল যে মক্কার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই সময় কিন্তু আল্লাহর নবী নবুয়তের দাওয়াত শুরু করেছেন 5 বছর হয়ে গেছে। 5 বছর উমর ইসলাম কবুল করেন নাই। আচ্ছা,
তো আবু জাহেলদের কাছে আল্লাহর রসুলের ব্যাপারে খারাপ কথাবার্তা শুনতে শুনতে উমর রাদিয়াল্লাহুর খুবই রাগ উঠে গেল। চিন্তা করলেন যে এই ইসলাম নামক ঝামেলা একবারে মিটিয়ে ফেলি। একটা খোলা তরবারি হাতে বের হলেন, নবীকে হত্যা করবেন, আল্লাহর রসুলকে হত্যা করার জন্য বেরিয়ে গেছেন ঘর থেকে। রাস্তায় দেখা হয়েছে তার এক বন্ধুর সাথে। ওই বন্ধু সিক্রেটলি ইসলাম কবুল করেছেন, আগে কাউকে বলেন নাই। তৎকালীন সময়ে ইসলাম কবুল করা মানেই তো নির্যাতন, জুলুম। এই জন্য সমাজের উচ্চ শ্রেণীর যারা, এরা ইসলাম কবুল করলে বলতে পারতেন সমস্যা নেই, তাদের গায়ে কেউ হাত দেবে না। কিন্তু একেবারে নিচু শ্রেণীর যারা ছিলেন সামাজিকভাবে, এরা নর্মালি অনেক সময় বলতেন না। বিলাল বলেছেন, এজন্য তার উপর কি পরিমাণ জুলুম হয়েছে। তো ওই সাহাবিও গোপন করেছেন, ঈমান এনেছেন আল্লাহর নবীর কাছে গিয়ে, কিন্তু আশেপাশের মানুষকে জানান নাই। তো উনি আবার উমর রাদিয়াল্লাহুর বন্ধু। উমর জানেন না তার বন্ধু ইসলাম কবুল করেছেন। উমর রাদিয়াল্লাহু খুব রাগান্বিত হয়ে খোলা তরবারি নিয়ে হেঁটে যাচ্ছেন হন হন করে। বন্ধু জিজ্ঞেস করলেন, কোথায় চললে? উমর বললেন, আজকে আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। কি জন্য? তিনি বললেন, কারণ যে ইসলামের কারণে আমাদের সমাজের মধ্যে ফাটল ধরে যাচ্ছে। তখন ওই বন্ধু ভয় পেয়ে গেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, তাহলে তো ইসলাম তো থাকবেই না, কারণ ইসলাম তো মাত্র ছড়িয়েছেই কতটুকু। ওই বন্ধুর ওই সময় মনে আসলো যে আল্লাহর রসুলকে রক্ষা করার জন্য যদি আরো কিছু করতে হয় আমি করব। ওই বন্ধু কি করলেন, বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আচ্ছা নবীকে হত্যা করার জন্য তুমি বড় আগ্রহী আর বড় রাগান্বিত হয়ে বেরিয়েছো, তোমার নিজের আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব ইসলাম কবুল করেছে, ওইটা খেয়াল রাখো না? ওমর অবাক, ফাতিমা ইসলাম কবুল করেছে? হ্যাঁ, শুধু ফাতিমা নয়, ফাতিমার হাজবেন্ডও ইসলাম কবুল করেছে, সাঈদ ইবনে যায়েদ। সাঈদ ইবনে যায়েদ উমর রাদিয়াল্লাহু আনহুর বোনের স্বামী, একই সাথে আবার কাজিন, চাচাতো ভাই। উমর রাদিয়াল্লাহু রাগ সব ওই দিকে চলে গেছে। আচ্ছা, যিনি বলেছেন এই ঘটনা তিনিও বুঝতে পারতেছেন যে উমরের বোনের আজকে খবর আছে। কিন্তু এখন আল্লাহর রসুলকে বাঁচানোর জন্য তিনি বলে দিয়েছেন যে আচ্ছা উমরের উপরে যদি কুরবানি চলে যায় চলে যাক, এই টাইপের একটা চিন্তা। তো উমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন ওইখানে। যাওয়ার পরে প্রথমে তো দরজায় কতক্ষণ পাড়ি দিয়েছেন। ওই সময় ঘরের মধ্যে তিনজন মানুষ ছিলেন। তারা স্বামী স্ত্রী, ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আরেকজন ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী যিনি কোরআন শরীফ ভালো পড়তে পারতেন। এজন্য মুসলিম যারা, এদেরকে কোরআন শেখানোর জন্য আল্লাহর নবী তাকে পাঠাতেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন এবং ঘরের সদস্য যারা, এদেরকে খানিকক্ষণ খুব মারধর করলেন। রাগান্বিত অবস্থায় মারধর করার পরে যখন রাগটা একটু কমলো, শান্তি হয়ে বসলেন, তখন জিজ্ঞেস করলেন যে তোমরা আমি আসার আগে কি জানি পড়তেছিলে? ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা বললেন, আমরা কোরআন শরীফ পড়ছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখাও আমাকে কোরআন, পড়ে দেখি। ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার সেই কয়েকজন মানুষের মধ্যে একজন, যিনি লেখাপড়া জানতেন। ফাতিমা বিনতে খাত্তাব বলেন, আপনার কাছে দেওয়া যাবে না, আপনি নাপাক, আপনি তো মুশরিক। ওমর রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে তুমি নিজেই পড়ে শোনা। ওই সময় সূরা তাহা তিলাওয়াত করা হচ্ছিল, মানে ওনারা সূরা তাহা তখন নাজিল হয়েছে, তো ওনারা শিখছিলেন, অথবা নাজিল হয়েছে আগেই, মানে তাহা পড়া হচ্ছিল। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা সূরা তাহা কয়েক রুকু উমর রাদিয়াল্লাহু আনহুকে পড়ে শোনালেন। এখন দেখেন, দিলের মধ্যে যদি নাপাকি থাকে, দিলের মধ্যে খবাসত থাকে, তাহলে দিল পর্যন্ত ইমানের নূর পৌঁছাতে সময় লাগে। দিলটা যদি পাক হয়, এক দুইবারে কাজ হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু রাগী মানুষ ছিলেন, দিল কিন্তু নাপাক ছিল না। আবু জাহেলের দিল নাপাক ছিল। এইটা একটা পার্থক্য বোঝা উচিত, যে আপনার মাটি যতই শক্ত হোক না কেন, যদি মাটি হয়ে থাকে, বৃষ্টির পানি এক সময় চুয়েছে নিচে চলে যাবে। উপরে যদি আপনি টাইলস লাগিয়ে দেন, তাহলে আর নিচে যাওয়ার উপায় আছে? তোমার রাদিয়াল্লাহু আনহুর দিলটা ভালো ছিল, মানে ফিতরতটা ভালো ছিল, পচে যায় নাই, নেক ছিল। আর রাগ বেশি, এটা একটা বিষয়, ভিন্ন কথা। তাই দুইবার কোরআন শরীফ পড়েছে ওই দিলের মধ্যে। এবং কোরআনের মধ্যে কোরআনকে আল্লাহ পাক বৃষ্টির সাথে তুলনা করেছেন। বৃষ্টি পড়ে আসমান থেকে এবং জমিনে, এই বৃষ্টিগুলো মাটি ভেদ করে নিচে যখন প্রবেশ করে,
তখন নিচ থেকে বীজ বপিত হয় এবং গাছ হয়। তো আল্লাহ পাক উদাহরণ এজন্য দিয়েছেন যে মানুষের দিলটা হচ্ছে, মানুষের কল্পটা হচ্ছে একটা জমিন, এটা আল্লাহ দেওয়ার সময় উর্বর বানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা, শয়তানের ওয়াসওয়াসা, আমাদের নিজের দুষ্টামি সবকিছু মিলিয়ে এখানে কালিমা লেপন হয়ে যায়, কালি পড়ে যায়। তাই এই কালিগুলোকে সরানোর জন্য বৃষ্টির প্রয়োজন হয়। এই বৃষ্টি হচ্ছে কোরআনুল কারীম। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে, হ্যাঁ, তিনি মানে আরবের মক্কা ভূমিতে শিরকের মতো একটা পরিবেশে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, কিন্তু ওই যে দিলটা পাক, এই জন্য দুইবার কোরআন শরীফের বৃষ্টি পড়েছে, ফল ফসল উঠার মতো অবস্থা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হয়েছে, তরবারি এখনো হাতে। কিন্তু এখন আবার দিলের মধ্যে তুফান চলতেছে যে কি করবেন অবস্থা। চলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দারুল আরকামে। দারুল আরকাম, এক সাহাবী ছিলেন, তার নাম ছিল আরকাম, আল আরকাম ইবনে আবিল আরকাম। উনি তার ঘরের একটা কামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে সাহাবীদেরকে নিয়ে বসবেন। ইসলামের প্রথম বৈঠকখানা বলেন, ইসলামের প্রথম মাদ্রাসা বলেন, ইসলামের প্রথম খানেকা বলেন, সবকিছু হচ্ছে দারুল আরকাম, এক সাহাবীর ঘরের একটা রুম মাত্র। রাসূলুল্লাহ ওখানে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, এবং উমর রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছেন সেই সময় আল্লাহর রাসূলের পরে মাত্র ৩৯ জন মানুষ ইসলাম কবুল করেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব তো অন্য, কিন্তু ৩৯ জন উম্মত মাত্র। এর মধ্যে খুব শক্তিশালী যোদ্ধা যিনি উমরের সামনে দাঁড়াইতে পারবেন এরকম মাত্র একজন, আল্লাহর আরেকজন সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূলের চাচা রাদিয়াল্লাহু আনহু আরদা। হামজা রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি আরো সমাজের উঁচু শ্রেণীর অনেক মানুষ ইসলাম কবুল করেছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এরা যোদ্ধা নয়, সবার মধ্যে তার যুদ্ধের ক্যাপাসিটি থাকে না। এরা খুব সম্মানী, কিন্তু এই যে স্ট্রাইকিং ফোর্স যেটা, এটা এদের মধ্যে কম একটু। কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে স্ট্রাইকিং ফোর্স যেটা খুবই বেশি। তো হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন দরজার সামনে। ওমর, যদি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসো তাহলে ওয়েলকাম, আর যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তোমার, তাহলে আমাকে ডিফিট করার পরে তোমাকে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইতে হবে। আরে উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সময়ই নাই তার, কারণ দুইবার কোরআন শরীফ দিলের মধ্যে পড়ে গেছে, দিলের মধ্যে চলতেছে তুফান, পুরো তুফান চলতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। তো সিরাতের কোনো কোনো কিতাবে লেখা আছে যে ওই সময়টা উমর রাদিয়াল্লাহু আনহু একটু টালমাটাল অবস্থায় ছিলেন, মানসিকভাবে টালমাটাল। কি জন্য? তার বাপদাদার ধর্মকে তিনি সত্যিই ছাড়বেন, সত্যি ঈমান আনবেন, এই যে একটা আছে না বিষয়। আর আরেকটা বিষয়, ধরেন উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে শয়তানকে খুব সহজে ছেড়ে দেবে তার টিম থেকে। শয়তান তো ওই সময় মরণ কামড় বসাবে যে উমরের মতো মানুষ যদি আমার টিমে থেকে যায় তাহলে আমার টিম কত শক্তিশালী, আর উমরের মতো মানুষ যদি ওই টিমে চলে যায় তাহলে তো আমার অর্ধেক পরাজিত এখানে আমি হয়ে গেছি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওমর দাঁড়িয়ে আছেন, মানে তার মন মানসিকতার মধ্যে কিছু একটা চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড় ধরে এরকম একটু নিচের দিকে টান দিলেন। যেই মাত্র আল্লাহর রাসূলের হাত মুবারক লেগেছে, শয়তান সরে গেছে। থাকার তোর কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যালেন্স রাখতে পারেন নাই, একটু মানে নড়বড়ে হয়েছেন। কোনো জায়গায় লেখা আছে তিনি একটু হাঁটুটা মুড়ে একটু উবু হয়ে গেছেন। আর ওই সময় জবান থেকে বেরিয়ে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বলে দিয়েছেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এবার এই কোরআন শরীফের বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওমর রাদিয়াল্লাহু কাহিনীটা বললাম, যে কোরআন শরীফের মুআজিজা তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি তানজিল। তানজিল কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় নাজিল করেছেন। তো মক্কার কাফিররা কি বলতো যে ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা হাযাল কুরআন জুমলাতান ওয়াহিদা, হাযাল কুরআন জুমলাতান ওয়াহিদা। কাফিররা বললে যে এই কোরআন কেন একসাথে একবারে নাজিল হয় না? তো আল্লাহ জবাব দিয়েছেন
কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। হে নবী, দুইটা কারণে আমি কোরআনকে বারে বারে সময় সময় নাজিল করেছি। একটা হচ্ছে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এই কোরআন যে বারে বারে সময় সময় নাজিল করেছি, এটা মূলত আপনার দিলকে সান্ত্বনা দেওয়ার জন্য, দিলকে দৃঢ় করে সাবিত রাখার জন্য। আপনি বলবেন কিভাবে? বিষয়টা এভাবে যে আল্লাহ যদি একসাথে পুরো কোরআন পাঠিয়ে দিতেন, তাহলে আল্লাহর রাসূল বা সাহাবীরা কোনো বিপদে কোনো সিচুয়েশনের মধ্যে পড়লে পুরো কোরআন খুলে পৃষ্ঠা উল্টে 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 দেখতে হইতো যে এই সময়ের জন্য আল্লাহ কি নির্দেশ দিয়েছেন। কিন্তু এটা হয় নাই। আল্লাহর রাসূলের 23 বছরের যে দাওয়াতি জিন্দেগি, ওই 23 বছর জুড়ে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কোনো জায়গায় আটকেছেন, কোনো রাহবারির দরকার হয়েছে, রাহনুমাইয়ের দরকার হয়েছে, আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে দিয়ে কোরআন শরীফের আয়াত পাঠিয়ে দিয়েছেন। এর মাধ্যমে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই, সাহাবায়ে কেরামের মনের মধ্যেও এটা ছিল যে আমাদের রব আমাদের সাথে আছেন। এজন্য যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর, তুমি চিন্তা করছো কেন? ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর এক্স্যাক্টলি এই কথা বিশ্বাস করেছেন যে আল্লাহ আসলেই আমাদের সাথে আছেন। যখন যে পরিস্থিতি হচ্ছে, আল্লাহ তার রাসূলকে গাইড করছেন। মক্কা শরীফ থেকে বেরিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের মধ্যে পানি, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। নিজের জন্মভূমি ত্যাগ করে যাওয়া কি এত সহজ? রাসূল সাল্লাল্লাহু বারবার পেছনে ফিরে তাকিয়েছেন হিজরতের সময় এবং বলেছেন, হে মক্কা ভূমি, তোমার সন্তানরা যদি আমাকে বাধ্য না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সাথে মাত্র 3 জন মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিত একজন মানুষ আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কৃতদাস, উনি ওই যে ঘোড়াগুলোকে নিয়ে গেছেন। আর আরেকজন হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রা এক ব্যক্তি যিনি মরুভূমিতে রাস্তা কাটছিলেন, তো এই জন্য উনাকে ওই সব অ্যারেঞ্জমেন্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে করেছেন। উট 2টা তিনি নিজে কিনেছেন। রাসূল সাল্লাল্লাহু যখন রানা দিয়েছেন, তখন চোখ দিয়ে পানি পড়ছে। এবার দেখেন, ওই চোখ দিয়ে পানি পড়ার অবস্থায় জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো পা জমিনের মধ্যে দাবিয়ে হাঁটবেন না, দাগ পড়ে যাবে। এরা পায়ের চিহ্ন দেখে আপনার পরিচয় কোন জায়গায় কোন দিকে গেছেন পেয়ে যাবে। আপনি পায়ের আঙ্গুলগুলো মাটির মধ্যে দাবিয়ে দাবিয়ে হাঁটুন, পুরো পা দাবিয়ে হাঁটবেন না। চিন্তা করে দেখুন, যাকে আল্লাহ তার পুরো সৃষ্টি জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, নিজের মাতৃভূমিতে আজকে পুরো পা ফেলে হাঁটার অবস্থা নাই। এই সময় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো রাহবারি, কোনো রাহনুমাই, আল্লাহ যদি কোনো পথ না দেখাতেন, তাহলে কতটুকু কষ্টের চিন্তা করতে পারেন। কিন্তু ওই সময় আল্লাহ পথ দেখিয়েছেন। ওই অবস্থায়, ওই হিজরতের সময় কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেছেন, হে নবী, সেই আল্লাহ যিনি আপনাকে কোরআন দিয়েছেন, আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি কোরআনকে বারে বারে নাজিল করেছি এজন্য, খণ্ড খণ্ড করে, এজন্য যেন কোরআনের নাজিল হওয়ার মাধ্যমে আপনার অন্তরটাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ সাবিত করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি এরকম খেয়াল রেখেছেন, এরকম খেয়াল আল্লাহ সৃষ্টির মধ্যে অন্য কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। উদাহরণস্বরূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকার সময় ইসলামের প্রথম কিবলা কোনটা ছিল? বলেন না, প্রথম কিবলা কোনটা আমাদের? বাইতুল মাকদিস, তাই না? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস মক্কা শরীফ থেকে কোন দিকে? একটু উত্তর পশ্চিম দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দক্ষিণ পূর্ব দিকে, একটু দক্ষিণ পূর্ব সাইডে দাঁড়াইতেন। কারণ কি? কারণ হচ্ছে তখনকার কিবলা যেটা বাইতুল মাকদিস, এটা উত্তর পশ্চিম দিকে, মানে সামনের দিকে পড়ে। আর আল্লাহর নবী মধ্যখানে কাবা শরীফকেও রেখে দিতেন, কারণ আল্লাহর রাসূলের একটা মনের ইচ্ছা ছিল যাতে কাবা শরীফটা কিবলা হয়ে যায়। সরাসরি কখনো বলতেন না, কিন্তু নামাজটা এভাবে পড়তেন। মদিনা শরীফ যাওয়ার পরে এই সুযোগ আর থাকলো না, কারণ মদিনা শরীফ থেকে কাবা শরীফ দক্ষিণ দিকে আর বাইতুল মাকদিস উত্তর দিকে। তা আপনি দুই দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না। তো এমনভাবে আল্লাহর নবী নামাজ পড়লেন প্রায় 1.5 বছর, যে কাবা শরীফ তার নিজের পেছন দিকে। মক্কা মদিনা শরীফ থেকে, মনে রাখবেন এটা কথা মনে রাখার দরকার, সবাই জানেন যে কিবলা মানে পশ্চিম নয়,
আমি একদিন একটা বাড়িতে গিয়ে নামাজ পড়বো, জিজ্ঞেস করেছি কিবলা কোন দিকে, উনি বলছে পশ্চিম দিকে। বলছি বাবারা সেটা তো বুঝতে পারতেছি, পশ্চিম কোন দিকে এটা বলেন, কিবলা পশ্চিম দিকে এটা বলার দরকার আছে। তো আসলে কিবলা পশ্চিম দিকে হওয়াটা জরুরি নয়। আমি বছরে ধরেন 2 মাস যদি বাংলাদেশে থাকি, 2 মাস আমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, বাকি আমি উত্তর পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি। কারণ জার্মানি থেকে কিবলা উত্তর পূর্ব দিকে, আমি যে দেশে থাকি ইউরোপে, ওখান থেকে কিবলা উত্তর পূর্ব দিকে। তো কিবলা পশ্চিমে হওয়া জরুরি না। কিবলা মানে হচ্ছে যেটার দিকে আপনি মুতাওয়াজ্জা হন, যেটাকে আপনি সামনে রাখেন, সামনে রাখার জিনিসকে কিবলা বলা হয়। যেটি বলছিলাম, তো আল্লাহর রাসূলের মনের মধ্যে একটা ইচ্ছা যে এই কাবা আল্লাহর ঘর, এই কাবা বানিয়েছেন আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, যদি কিবলা কাবার দিকে ফিরে যেত। মনের খায়েশ, কখনো বলেন নাই। এই মনের খায়েশ নিয়ে মাঝে মধ্যে আল্লাহ নবী ইসলাম আসমানের দিকে চোখ তুলতেন, জাস্ট এতটুকু। কখনো আমরা কোনো জায়গায় পাই নাই, কোরআন শরীফের মধ্যে বা হাদিসের মধ্যে আমি পাই নাই। আমার তো সব হাদিস পড়া নয়, যদি ভবিষ্যতে পাবো, কিন্তু এখনো পর্যন্ত পাই নাই যে আল্লাহ নবী দোয়া করেছেন যে আল্লাহ কিবলা পরিবর্তন করে, কখনো দোয়া করেন নাই। জাস্ট আসমানের দিকে কিবলা তুলে তাকাতেন। এই যে আসমানের দিকে কিবলা তার চেহারা তুলে তাকাতেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু খেয়াল করেছেন তা নয়, আল্লাহর বড় মায়া লেগেছে। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আপনি যে আসমানের দিকে চেহারাটা তুলে তাকান, আমি আল্লাহ সেটা কিন্তু দেখে নিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। অতএব আমি আল্লাহ কিবলাকে সেই দিকে পরিবর্তন করছি যেদিকে পরিবর্তন করা আপনার পছন্দ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, আল্লাহর সেই বান্দা, সেই রাসূল, যিনি আসমানের দিকে চেহারা তুলে তাকালে আল্লাহ কিবলাকে পর্যন্ত পরিবর্তন করে দিয়ে। আল্লাহ কি বলছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি কোরআনকে ধীরে 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 নাযিল করেছি যেন নবী কোরআনটা তোমার জন্য একটা বোঝা না হয়, কোরআনটা তোমার জন্য মনকে স্বস্তি শান্তি দেওয়ার এটা ওসিলা হয়। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং কোরআনটা মানে রাত্তালনাহু তারতিলার যদি গুলমুল করে অর্থ বলি, তাহলে কোরআনটা হিফজ করা, পড়া, মুখস্থ করা, এর উপর আমল করার জন্য সহজ হয়ে যায়। কেন কি কোরআন শরীফ নাজিল হতো কিভাবে জানেন? আমি বলেছিলাম অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের পার্থক্য অনেকগুলা। এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, অন্য আসমানি কিতাবগুলা হচ্ছে শুধু কিতাব, কালাম নয়। কোরআন আল্লাহর কিতাব প্লাস আল্লাহর কালাম। কিভাবে? অন্য কিতাবগুলো আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন, যা লেখা হয় তাকে বলা হয় কাতাবা ইয়াকতুবু, মানে একটা লেখা লিখে পাঠিয়ে দিয়েছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, কিন্তু শুধু লিখেন নাই, কালামও করেছেন। কোরআনের আসল কপি কোন জায়গায়? আসল কপি হচ্ছে ফি লাউহিম মাহফুজ, হেফাজত আল্লাহ ওখানে করে রেখেছেন। ফি কিতাবিম মাকনুন, এটা গোপন কিতাবের মধ্যে, এটা কোরআনের আসল কপি। মানে দুনিয়াতে যেটা আছে এটা যে নকল কপি এরকম নয়, এটা বলতে পারে আসল কপির সেকেন্ড কপি। মানে কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায় পারবে না, কারণ কি কোরআন কাগজের মুহতাজ নয়, আসল কোরআন লেখা আছে ওইখানে। এবার লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক এক দিনে বা এক রাতে পুরো কোরআনকে বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে প্রথম আসমানে, ওইখানে দিয়ে দিয়েছেন। ওইটাকে বলা হয় ইনজাল বা একসাথে কোরআন নাজিল করা। ওইটা কোন রাতে হয়েছে জানেন? ওইটা হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোরআন ছিল ওইটাকে আমাদের মোটামুটি ধরাছোঁয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে নাজিল করে দিয়েছেন। আচ্ছা, এই গেল কোরআন শরীফের নাজিল হওয়ার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে কি হয়েছে? দ্বিতীয় পর্বে কোরআন শরীফ 23 বছরে নাজিল হয়েছে। কিভাবে জানেন? হাদিসে এসেছে, বা আপনারা উলুমুল কোরআন, তারিখুল কোরআন, কোরআন শরীফের ইতিহাস, সংকলনের ইতিহাস নিয়ে অসংখ্য বইপত্র পাবেন, যে কোনো একটাতে দেখে নেবেন যে কোরআন শরীফ আল্লাহ পাক যখন দেওয়ার ইচ্ছা করেছেন, ধরেন আল্লাহ 2টা আয়াত নাজিল করবেন, 3টা আয়াত, 5টা আয়াত, একটা সূরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। বাট জিবরাইল হ্যাজ এ লিমিট। জিবরাইল এরকম নয় যে ডাক দিয়েছে না জিবরাইল আল্লাহ পর্যন্ত চলে গেছেন। আল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা কারো নাই। এই মর্যাদা আল্লাহ শুধু একজনকে দিয়েছেন। কাকে দিয়েছেন আপনি জানেন, আমি আর বলছি না, না জানলে পরে বলছি। তো জিবরাইল কোন জায়গা পর্যন্ত যেতে পারেন? জিবরাইল সর্বোচ্চ
ততটুকু জায়গা পর্যন্ত যেতে পারেন যতটুকু পর্যন্ত আল্লাহর সৃষ্টির সীমানা আছে। ওয়াই? কারণ জিব্রাইলও তো আল্লাহর সৃষ্টি, জিব্রাইল তো খোদা নয়, জিব্রাইল সৃষ্টি। তো যতটুকু জায়গা পর্যন্ত সৃষ্টির সীমানা অতটুকু পর্যন্ত জিব্রাইল যেতে পারবেন। এর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা যখন আমি পার হলাম, আল্লাহ নবী পার হলেন, তখন জিব্রাইল ওইখানে স্টপ, জিব্রাইল আর কিন্তু সামনে যান নাই। এরপর আল্লাহ নবী বলেছেন ফাদানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি মিনহু আও আদনা। এরপরে আল্লাহ আল জাব্বার আমাকে তার নিকটে নিজে নিয়ে গেছেন। কিভাবে আমরা জানি না, কারণ ওই আপনার জানা একটা সময় এবং একটা স্থানের সাথে যুক্ত। সময় এবং স্থান ছাড়া মানব জাতি কিছু কল্পনা করতে পারে না, আপনি পারবেন না। আল্লাহ ব্রেইনের একটা লিমিট দিয়ে দিয়েছেন, হয় আপনি খাইছেন, না খাচ্ছেন, না খাবেন, এটা 3 কাল। আপনি যেখানেই থাকেন এটা একটা স্থান। স্থান বলতে এটা খালি মাটি, এই মহাশূন্য কিন্তু একটা স্থান, কারণ এর মধ্যে নানান ধরনের দ্রব্য আছে। এই যে শূন্যস্থান দেখতেছেন, এর মধ্যে অক্সিজেন আছে না, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, মিথেন গ্যাস আছে, কত হ্যানতেন কত কিছু, না আমি তো জানি না, কত কত ধরনের গ্যাস আছে। তো সৃষ্টির উপাদান যেখানে আছে ওইটা হচ্ছে মাকান, আর সৃষ্টির সময় যেখানে হচ্ছে ওখানে হচ্ছে জামান, মানে সময় এবং স্থান, টাইম এন্ড স্পেস। কিন্তু আল্লাহর রাসূল সেই জায়গায় গিয়েছেন যেখানে জায়গাই নেই, এমন স্থানে গিয়েছেন where there is no place, এখানে কোনো স্থান নাই, আলামে লা জামান লা মাকান। তো ওই কিভাবে গেছেন এই দরবার করে আপনার লাভ নেই, আপনি জিন্দেগিতে বুঝতে পারবেন না। কিন্তু যেটা উদ্দেশ্য হচ্ছে জিব্রাইলের একটা লিমিট আছে। আল্লাহ যখন জিব্রাইলকে ডাক দেন, হাদিসে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম প্রথমবার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে সেই দিন দেখবেন যেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে মানব জাতির বিচার করবেন। আল্লাহ তার জাতে পাকের নিকটে, কতটুকু নিকটে আমরা জানি না, এটা আমরা আন্দাজ করতে পারবো না। নিকটে যদি কাউকে নিয়ে যান, একমাত্র আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন। আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কাবা কাউসাইনি মিনহু আও আদনা, এতটুকু নিকটে আল্লাহ কাউকে নিয়ে যান নাই। সো কোরআন শরীফ যখন নাজিল করেছেন, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়েছেন, জিব্রাইল গেছেন, জিব্রাইল গিয়ে কান পেতেছেন এরকম, এবং শুনেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওই আয়াতটা পড়ছেন, তিলাওয়াত করছেন। শব্দটা ইচ্ছা করে বলিনি, কারণ আল্লাহর সাথে তিলাওয়াত শব্দটা যায় না, এটা আল্লাহ শানের খেলাফ। তিলাওয়াত আমরা করি, তিলাওয়াত করা মানে হচ্ছে কিছু কোনো কিছুকে পেছনে পেছনে চলা। তালা ইয়াতলু শব্দ থেকে এসেছে তিলাওয়া, তিলাওয়াত মানে হচ্ছে অনুসরণ করা, তিলাওয়াত মানে পড়া না। কারা ইয়াকরাউ, কিরাত মানে হচ্ছে পড়া, আর তিলাওয়াত মানে হচ্ছে পেছনে পেছনে চলা। কোরআন তিলাওয়াত মানে শুধুমাত্র কোরআন পড়া নয়, কোরআন তিলাওয়াত মানে হচ্ছে কোরআনের পেছনে পেছনে কোরআন যে পথ দেখাবে সেই পথে চলা। এরকম করলে তিলাওয়াতের হক আদায় হয়। তো হাদিসে এসেছে বা তাফসীরে ইতিহাসের কিতাবে আমরা পাই এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কয়েকটা আয়াত যতটা আল্লাহর দেওয়ার ইচ্ছা ওইটা আল্লাহ নিজে কালাম করেছেন। কালাম করা আল্লাহর গুণ না, আল্লাহর গুণ তো। তো আল্লাহ ওইটা কালাম করেছেন, জিব্রাইল নিজের কানে আল্লাহর কালাম শুনেছেন। জিব্রাইলের কান কিরকম আমরা জানি না, জিব্রাইল আল্লাহ ফেরেশতা যেভাবে হোক না কেন জিব্রাইল শুনেছেন ওটা, বা কান আছে কিনা তাও জানি না, ফেরেশতা তো আমাদের মতো নয়, কিন্তু জিব্রাইল আল্লাহর কালাম শুনেছেন। শুনে যখন জিব্রাইল নিচের দিকে আসছেন, ফেরেশতাদের জগতে যখন এসেছেন প্রত্যেকবার, ফেরেশতারা বারবার প্রত্যেকবার জিজ্ঞেস করতেন, ইয়া জিবরিল মাযা ক্বালা রাব্বুক, জিবরিল আজকে তোমার রব কোন কথা বলেছেন। আর জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছেন আল আমিন, আর রূহুল আমিন, মানে আল্লাহর সেই রূহ, আল্লাহর রূহ বলতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই রূহ, যিনি হচ্ছেন আমানতদার। অতএব এই আল্লাহর আমানতটা পাওয়ার প্রথম হকদার হচ্ছেন আল্লাহর নবী। এজন্য জিব্রাইল কখনো আল্লাহর রাসূলের কাছে কোরআন দেওয়ার আগ পর্যন্ত কখনো কারো কাছে কোরআন দেন নাই। তো ফেরেশতারা জিজ্ঞাসা করতেন, ইয়া জিবরিল মাযা ক্বালা রাব্বুক, জিব্রাইল আজকে তোমার রব কি বললেন। জিব্রাইল বলতেন আল হক, আল হক ওয়া হুয়াল আলিয়ুল কাবীর, আমার রব যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন। ফেরেশতারাও মিছিল দিতেন আল হক, আল হক ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। এই নিয়ে জিব্রাইল নাজিল হতেন। আসেন আমার আয়াতে, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআন নাজিল হয়েছে কার মাধ্যমে? রূহুল আমিনের মাধ্যমে। রূহুল আমিনকে জিব্রাইল। আলা কলবিকা, এবার জিব্রাইল তো কোরআন নিয়ে আসলেন,
এই কোরআন লিখে আনেন নাই, কারণ লিখিত কপি লাউহে মাহফুজের মধ্যে। জিবরাইল এনেছেন কালামি কপি, বুঝতে পেরেছেন কথাটা? জিবরাইল এনেছেন ভার্বাল কপি, কালামের কপি, মানে আল্লাহর কালাম জিবরাইল শুনে নিয়ে এসেছেন। এবার এটা দেওয়ার জায়গা কোন জায়গা, রাখবেন কোন জায়গায়? কোরআন শরীফ আল্লাহ বলেছেন নাযালা বিহির রূহুল আমিনু আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল রূহুল আমিন এই কালাম নিয়ে এসেছেন, আর এই কালামকে আমি আল্লাহ আপনার কলবের মধ্যে নাজিল করে দিয়েছি। মানে আল্লাহর কালামের ফার্স্ট রিসিপ্টর, প্রথম প্রাপক, যেখানে আল্লাহ তার কালামকে প্রথমে মাহফুজ রেখেছেন, সেটা হচ্ছে কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কলব মুবারকের মধ্যে। কি জন্য? লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন হে নবী এই কোরআনের মাধ্যমে তুমি সতর্ককারীদের মধ্যে একজন, মানে রাসূলদের মধ্যে একজন রাসূল হয়ে যাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো। কোরআন কিভাবে নাজিল হতো? আমি আর বেশি সময় না, 45 পর্যন্ত আছি, 7-8 মিনিট। এবার কোরআন কিভাবে নাজিল হতো? কোরআন বেশ কয়েকটা পদ্ধতিতে নাজিল হতো। একটা পদ্ধতি ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসতেন, এসে কোরআন দিয়ে যেতেন। এটা ছিল মোস্ট প্রবাবলি ঘটনা, বেশিরভাগ সময় এরকম ঘটতো। আচ্ছা, জিবরাইল যখন মানুষের সুরত রূপে আসতেন, তখন প্রায় সময় একজন সাহাবীর রূপ ধরে আসতেন। ওই সাহাবীর নাম ছিল দিহইয়া ইবনে খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে তিনি খুব সুন্দর ছিলেন, দিহইয়া ইবনে খলিফা আল কালবি। তো উনার চেহারায় মোটামুটি জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তবে হ্যাঁ, সাহাবীরা বলেছেন খুব ক্লোজলি দেখলে বোঝা যায় যে একটু বেশ কম আছে, একেবারে যে দিহইয়ার চেহারা এরকম নয়। যেমন একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী, তখন তিনি ধরতে পেরেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যিনি বসা ছিলেন আমরা দেখেছি, উনি কিন্তু দিহইয়া নয়, কারণ ক্লোজলি দেখলে বোঝা যায় উনি দিহইয়া নয়। হ্যাঁ, দূর থেকে দেখলে দিহইয়ার মতো লাগে। দিহইয়া খুব সুন্দর ছিলেন। আচ্ছা, এটা বেশিরভাগ সময় এরকম নাজিল হতো। মাঝে মধ্যে নাজিল হতো এরকম যে আসমানের মধ্যে একটা ঠং ঠং ঘন্টা ধ্বনির মধ্যে আওয়াজ হতো, মিসলা সালসালাতিল জারাস, আর ওই আওয়াজ ওই ঘন্টা ধ্বনির মাধ্যমে কোরআন শরীফ নাজিল হতো। ওই সময় আল্লাহর রাসূলের জন্য রিসিভ করাটা খুব কঠিন মনে হতো, খুব কঠিন হয়ে যেত। ওই ঘন্টা ধ্বনির আওয়াজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওইটা নিতে বড় কষ্ট হইতো। কিভাবে? এখন আমি তো বুঝাইতে পারবো না, আমার উপর তো নাজিল হয় নাই, আপনার উপর হয় নাই, জাস্ট আমরা শুনলাম আল্লাহর নবী বলেছেন যে এটা সত্য। মাঝে মধ্যে নাজিল হতো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সামনে আসতেন, কিন্তু সামনে আসলে কোনো সুরত ধরে আসতেন না, নুরানি একটা অবয়ব কোরআন শরীফ দিয়ে যেতেন। এরকম হয়তো মাঝে মধ্যে। কখনো এরকম হয়েছে 2 বার মাত্র, জিবরাইল সরাসরি তার নিজের সুরতে হাজির হয়েছেন। একবার হয়েছে প্রথমবার যখন ওহী নাজিল হইল, আর দ্বিতীয়বার যখন ওহী নাজিল হইল। এই 2 নাজিল হওয়ার মধ্যখানে জিবরাইলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সশরীরে দেখেছেন। কি হয়েছে? প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। তো ওই সময় প্রায় সময় কেউ একজন আল্লাহর রাসূলের কাছে আসতেন, এসে একটাই কথা বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল, এই বলে গায়েব হয়ে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন হেরা গুহার পাশ দিয়ে, ওই সময় শুনলেন পেছন থেকে কে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে তাকালেন, তাকিয়ে দেখেন যে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরো দিগন্ত বিস্তৃত আল্লাহর এক বিশাল সৃষ্টি দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। যিনি দাঁড়িয়ে আছেন তিনি একটু ক্লোজ আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল, ওয়া আনা জিবরিল, আর আমি হচ্ছে ফেরেশতা জিবরাইল। এই থেকে জিবরাইলের সাথে একটা বন্ধুত্ব শুরু হলো আল্লাহর নবীর। এবং এই বন্ধুত্ব জিবরাইল শুধু নবীর সাথে মেনটেন করেছেন তা নয়, নবীর সাথেও মেনটেন করেছেন জিবরাইল, আপনার আমার সাথেও বন্ধুত্ব মেনটেন করে রেখেছেন আজকের দিন পর্যন্ত। জিবরাইল এরকম এই উম্মতকে মহব্বত করেন। জিবরাইল নিজে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, জিবরাইল বলেছেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি না যে আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ পড়বে, আমি জিবরাইল 10 বার তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করব।
এটা হচ্ছে উম্মতের সাথে জিবরাইলের বন্ধুত্ব। শুধু এটা নয়, প্রত্যেক বছর জিবরাইল একবার আপনাকে দেখতে আসেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। মান হুয়া রূহ? রূহ কে? জিবরাইল। প্রত্যেক বছর লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে আপনাকে দেখতে আসেন একবার। আপনাকে দেখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা, কিন্তু আপনাকেও তো দেখে যান। এবং মনে রাখবেন, ফেরেশতাদের মেমোরি আমাদের মতো শর্ট টাইম নয়। আজকে দেখলাম ভুলে গেলাম। মানুষ মাঝে মাঝে আমাকে বলেন, এ ভাই আপনি আমাদের বাড়িতে মাহফিলে গেছিলেন। কত জায়গা মাহফিলে যায়, আপনার বাড়ি কোন জায়গাটা তো মনে নেই আমার। তো এরকম হয় মাঝে মধ্যে। মানুষ মাঝে বলতে, আপনার মনে আছে আপনি নবীগঞ্জ মাহফিলে গেছিলেন? নবীগঞ্জে আমি প্রত্যেকদিন যাচ্ছি, কোন জায়গায় কোন বাড়ি? কারণ আমাদের মেমোরির লিমিটেশন আছে, ফেরেশতাদের লিমিটেশন নাই। ফেরেশতারা আপনার এক রাকাত নামাজকেও ইয়াদ রাখেন কিয়ামতের দিন, এর বিনিময়ে ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। ফেরেশতাদের আচ্ছা, আপনারা রেডি করেন, আর 2 মিনিট বয়ান বাকি আছে। তো যেটি বলছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা কিন্তু উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আচ্ছা, এই বলছিলাম যে আমার আয়াতে ফিরে যাই, একটা টুকরা বাকি আছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, কুরআন হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিল। কার মাধ্যমে? নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। কোন জায়গায়? আলা কলবিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্তরে। কি জন্য? লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। মুনজির, মুনজির মানে হচ্ছে সতর্ককারী, সতর্ককারীদের মধ্যে একজন সতর্ককারী হয়ে যান। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আর এই কোরআন নাজিল হয়েছে বিশুদ্ধ আরবি জবানে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা আমি বলছি, আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা, আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা ইংরেজি শিক্ষার প্রতি যতটুকু আগ্রহ আছে, অতটুকু আগ্রহ আরবি শিক্ষার প্রতিও থাকতে হবে। আমাদেরকে ইংরেজি শিখতে হবে কোনো সন্দেহ ছাড়া। ইংরেজি না শিখলে দুনিয়াতে চলা বড় মুশকিল। এরকম আরবিও শিখতে হবে। কারণ কি? উলামা কেরাম বলেছেন, আরবি হচ্ছে এই উম্মতের পতাকা। আরবি হচ্ছে এই উম্মতের পতাকা। পতাকা দেখলে যেরকম চেনা যায়, আরবি জবান দিয়ে এই উম্মতকে এরকম চেনা যায়। মনে রাখবেন, আরবি ভাষা যদি আপনি পরিপূর্ণভাবে না জানেন, পরিপূর্ণ না হোক, পরিপূর্ণ তো আমিও জানি না, কিন্তু একটা লেভেল পর্যন্ত না জানেন, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাত আপনি বাংলা বই পড়ে ভালো করে বুঝবেন না। তর্জমায় পুরো সার নির্যাসটা আসে না, আসলে তর্জমায় পুরো সৌন্দর্যটাও আসে না, তর্জমায় পুরো জিনিসটা কনভে ভালো করে করাও যায় না। তর্জমা দিয়ে মোটামুটি একটা ট্রান্সফার করা যায়, কিন্তু আল্লাহ এবং রাসূলের কিতাবের যে সৌন্দর্য, এটা তর্জমা দিয়ে হয় না। মানুষ বাংলা ভাষায় বুখারী শরীফের 4-5টা মুখতাসার হাদিস পড়ে আজকাল আর্জেন্ট মুফতি হয়ে যায়। এরকম কাজ না করে মেহনত করে আরবি শিখুন। আরবি শিখলে ইসলাম শিক্ষা অর্ধেকই হয়ে যাবে, কারণ পরে বেশিরভাগ কিতাব নিজেই পড়তে পারবেন। কয়েকটা কিতাব উস্তাদের সামনে কদমের পাশে বসে পড়লে বাকি কিতাবগুলো নিজেই পড়তে পারবেন। এবার কি জন্য বলছি যে ইংরেজি আমরা সবাই শিখি না? দরকার আমার সিলেটের তো বেশি, বিশেষ করে শিখেন, কারণ বিদেশে যাইতে হবে। লন্ডন বা ইউরোপ না হলে তো মানুষ আবার বিয়েও দেবে না মেয়ে, এটাও একটা টেনশন থাকে। শিখেন, সমস্যা না। আমিও ইংরেজি জানি, ভালো করে জানি, এতটুকু ভালো জানি যে বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাও আমি স্বচ্ছন্দ, কিন্তু আরবিটাও শিখতে হবে। হ্যাঁ, আমি আরবিতে এত স্বচ্ছন্দ নয় যতটুকু ইংরেজিতে, কিন্তু এতটুকু আমি আরবি বুঝি যে আল্লাহর কিতাব পড়তে পারবো, বুঝতে পারবো, বা কেউ কথা বললেও বুঝতে পারবো, টুকটাক তাকে বুঝাই উঠতে পারবো। ফ্লুয়েন্টলি বলতে পারবো না, কারণ ফ্লুয়েন্টলি বলার অভ্যাস তো হয় নাই, কিন্তু এতটুকু জানি যতটুকু আমার মনে হয়েছে আমার জানা দরকার। হ্যাঁ, আরও জানা প্রয়োজন, শেষ নয়, কিন্তু কিছু না কিছু আলহামদুলিল্লাহ জানি। কারণ একেবারে মাদ্রাসায় কামিল পাস করেছেন, আমার নিজের চোখের দেখে, ওয়াল্লাহি আমি ভুল বলছি না, মাদ্রাসায় কামিল পাস করে বেরিয়েছেন, নিজের নামটা আরবিতে লিখতে পারেন নাই, নিজের নামটা আরবিতে লিখতে পারেন নাই। তো এইরকম মাদ্রাসা পাস করে আপনি কি বেরান্ডা বাজবেন পরে? বুঝতে পেরেছেন? তো এইরকম আপনাকে আরবির জন্য কি জন্য জোর দিচ্ছি? কারণ আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি নাজিল করেছি বিশুদ্ধ আরবি জবানে। এই জবানটাকে আল্লাহ পছন্দ করেছেন। হ্যাঁ, এমন নয় বাকি জবানকে আল্লাহ না পছন্দ করেন, বাকি জবানও আল্লাহর পছন্দ। শিখেন আপনি। আমি এখন জার্মান ভাষা শিখতেছি, শিখার কোনো শেষ আছে? আমার ইচ্ছা হয় জার্মান ভাষা শেখার পরে আরো কোন ভাষা শিখবো। আমি উর্দু ভাষা বাংলার মতোই জানি, হিন্দি ভাষাও জানি, তো আর পরে হয়তো ফার্সি শিখবো। শিখার সমস্যা কি? শিখলে তো ভালো জিনিস। কিন্তু আরবি ভাষা আল্লাহর রাসূলের ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা,
এই দুইটা মোটিভেশন কি যথেষ্ট নয় বলেন আমাকে? তো এই জন্য মাদ্রাসা পড়ুয়া ভাইরা আরবি ভাষাটা শিখুন, যার কাছে পড়া লাগে পড়ুন, যেভাবে শিখা লাগা শিখুন। আমি মিশর গিয়ে শিখেছি, আপনাদের যদি বাংলাদেশে শেখার সুযোগ থাকে বাংলাদেশে শিখুন, কিন্তু এতটুকু শিখুন যেন আপনি আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের সুন্নতগুলো পড়তে পারেন। আল্লাহ পাক আমাদের বসায় বসুনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কি দিবেন বললেন? সভাপতি উপস্থিতি আমরা